করছি যে আমরা খুব শীঘ্র একটা ভালো রেজাল্ট পাবো বলে আমাদের ধারণা। আপনারা জানেন গতকাল একটা 5 মিনিটে এই দুর্ঘটনা ঘটে। 2 বছর বয়সের একটা বাচ্চা এখানে 12 ইঞ্চি ডায়া বিশিষ্ট একটা পাইপ ছিল, সেই পাইপটা উঠানোর পরে পাইপের গর্তটা রয়ে গেছিল। সেই গর্তের ভিতর আমরা জানতে পেরেছি যে 2 বছর বয়সের একটি ছোট বাচ্চা ওই পাইপের ভিতর ঢুকে যায়। ঢুকে গেলে আমরা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রায় ওই 24 ঘন্টার মতো আমরা 8টে ইউনিট অক্লান্ত পরিশ্রম করে আমরা উদ্ধার তৎপরতা আমরা চালাচ্ছি। এই বিষয়ে স্থানীয় জনসাধারণের যথেষ্ট সহযোগিতা পেয়েছি, স্থানীয় প্রশাসনের, বিশেষ করে ইউনো স্যার আপনাদের সহযোগিতা, সর্বোপরি আমাদের মহাপরিচালক মহোদয় তিনি অত্যন্ত তৎপর, সারা রাত তিনি ঘুমান নাই। তিনি আমাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা টাইম টু টাইম আমাদেরকে দিচ্ছেন। আমাদের ডাইরেক্টর স্যারেরা আমাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছে। আমরা 2টা এক্সকেভেটরের সাহায্যে আমাদের লোকজন সহ আমরা পাইপের গোড়া আনুমানিক আমরা 25-30 ফিটের মতো আমরা খুঁড়তে সক্ষম হয়েছি। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। আর আশা করি যে আর 5 ফিট খুঁড়লে আমরা একটা ভালো রেজাল্ট পেতে পারি। তবে এত দেরি আপনারা দেখতেছেন যে এক্সকেভেটর দিয়ে কাজ করা হচ্ছে, সেখানে মানে আমরা যথেষ্ট আপ্রাণ চেষ্টা করতেছি কাজটা তড়িৎ শেষ করার জন্য, উদ্ধার করার জন্য আর কি। এখানে একটু রিক্সের একটা বিষয় আছে, পাশে একটা পুকুর আছে, পুকুরের পানি যেন কোনো অবস্থাতেই আমরা এক্সকেভেটর দিয়ে যে গর্ত করতেছি সেটা যেন না আসে, সেদিকেও আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হচ্ছে। সর্বোপরি আমরা আপ্রাণ চেষ্টা করছি সকলের সহযোগিতা নিয়ে আমরা যেন ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আমরা নিয়ে আসতে পারি। আপনি বিলম্বের কথা বলছেন, আসলে বিলম্বের না, এই কাজ করতে এইটুক সময় আমাদেরকে অবশ্যই দিতে হবে। আমাদের মহাপরিচালক মহোদয় সহ সকলে আমাদের অধিদপ্তর থেকে আমাদের টাইম টু টাইম প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছে। স্থানীয় ইউনো স্যারের সঙ্গে আমি কথা বলেছি, স্থানীয় লোকের যথেষ্ট সহযোগিতা পেয়েছি, আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি। আর আমরা যতটুকু জানি যে 12 ইঞ্চি পাইপটা উঠানোর পরে যে গর্তটা আছে, এই গর্তটার মধ্যে আমরা 6 ইঞ্চি একটা পাইপ দিয়েছি। পাইপটা আনুমানিক 30-35 ফিট যাওয়ার পরে পাইপটা আর নিচে নামে নেই। সুতরাং এটাকে আমরা আশাবাদ ব্যক্ত করছি যে আমরা এই 35 ফিট বা 30 ফিট খনন করতে পারলে আমরা একটা ভালো রেজাল্ট আসবে বলে আমরা মনে করি এবং সবাই আশাবাদ ব্যক্ত করছেন। ধন্যবাদ। সবাই এখানে উপস্থিত আছি। আমি একটা ছুটিতে ছিলাম, আমি রাত 2টার সময় রওনা হয় এখানে ঘটনাস্থলে চলে আসছি। আমি রংপুর থেকে রাত 2টায় একটা স্পেশাল গাড়ি যোগে আমি এই ঘটনা জানার পরে আমি তাৎক্ষণিক ডিজি মহোদয়ের নির্দেশে আমি চলে যাচ্ছি এবং আমার পক্ষ থেকে বিবেকের তাড়নায় আমি রাত 2টার সময় যদিও আমার ছুটি ছিল, কোনো ফায়ার সার্ভিসের কোনো ছুটি নাই, কোনো দুর্ঘটনা ঘটলে আমরা যেখানেই থাকি তাৎক্ষণিক আমরা সেই রেসপন্স করার জন্য আমরা চেষ্টা করি। ইনশাল্লাহ আমরা আশা করি আপনাদের সহযোগিতায় ভালো একটা রেজাল্ট আমরা ইনশাআল্লাহ নিয়ে আসতে পারবো। সকলকে ধন্যবাদ। আমি বলছিলাম যে 12 ইঞ্চি পাইপের যে গর্তটা আছে, 6 ইঞ্চি পাইপ ঢুকানোর পরে আনুমানিক 30-35 ফিটে যাওয়ার পরে আমাদের 6 ইঞ্চি পাইপটা নিচে নামে নাই। সুতরাং আমরা ওই পর্যন্ত গেলে আমরা আশা করি যে একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবো।